मेरे मुहतरम हाज़रीन, मानवतार हेदायतेर जन्य आल्लाह रब्बुल आलामीन जुगे जुगे असंख्य नबी रसूल प्रेरण करेছেন যাতে মানুষ পথভ্রষ্ট হয়ে পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত না হয়। সাথে সাথে নির্দেশনা হিসেবে পথ নির্দেশনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 104টি আসমানি গ্রন্থ নাজিল করেছেন। সুতরাং মানুষ আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সেই হেদায়েতের পথে চললে পরকালীন জীবনে নাজাত লাভ করবে। পক্ষান্তরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কি, জান্নাতে যাওয়ার পথ পন্থা পদ্ধতি কি, সেই ব্যাপারে আমাদের হেদায়েত কি, তা সম্পর্কে আমাদের জানা জরুরি। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই একটি শব্দ অনেকবার শুনি, সেটা হলো হেদায়েত। আজকে ইনশাআল্লাহ এই হেদায়েত নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা, যে সূরা আমরা 5 ওয়াক্ত নামাজের যখনই কোনো নামাজ পড়ি প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, সঠিক পথে পরিচালিত করুন। তাহলে হেদায়েতটা কি? হেদায়েতের শাব্দিক অর্থ হলো পথ প্রদর্শন, পথের সন্ধান অথবা নির্দেশনা। তাহলে শাব্দিক অর্থ হলো পথ প্রদর্শন, পথের সন্ধান অথবা নির্দেশনা। পারিভাষিক অর্থে হেদায়েত বলা হয়, হেদায়েত এমন পথ নির্দেশ যা গন্তব্যস্থলে পৌঁছে দেয়। হেদায়েত এমন পথ নির্দেশ, এমন পথ নির্দেশনা, যে পথ নির্দেশনা মানুষকে কোথায় পৌঁছায় দেয়? গন্তব্যস্থল। তাহলে মুমিনের মূল গন্তব্যস্থল কোথায়? জান্নাত। মুমিনের মূল গন্তব্যস্থল কোথায়? জান্নাত। কোথায় বলেন? জান্নাত। তাহলে হেদায়েত এটাকেই বলা হয়, অর্থাৎ যেই পথে চললে আপনাকে কোথায় পৌঁছায় দিবে? জান্নাতে পৌঁছে দিবে। এটার নামে কি? হেদায়েত। হেদায়েত দুই প্রকার। এক নম্বর হলো ইলমের হেদায়েত, অর্থাৎ যেই সমস্ত জ্ঞান অর্জন করলে হেদায়েত কি জিনিস সেটা বোঝা যায়। অর্থাৎ বলছিলাম হেদায়েত শব্দের অর্থ হলো পথ নির্দেশনা। এই যে পথ নির্দেশনা, আমি এই পথে চললে কিভাবে চলতে হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। অনেক সময় আমরা কোথায় যেতে চাই, তাহলে আমাদের মুরব্বীরা বলে দেয়, রাস্তাঘাটে তোমাকে কেউ কিছু দেয় তাহলে খাবে না, কারোর সাথে ঝামেলা করতে যাবে না, রাস্তা থেকে পারাপার করবে, পারাপার হবে। এরকম ভাবে অনেক নির্দেশনা আমাদেরকে বলে দেয়। কথা বলো ঠিক কিনা? তো জান্নাতে যাওয়ার পথ নির্দেশনা এর নামই হলো হেদায়েত। এর নামে কি? জান্নাতে যাওয়ার জন্য হালাল হারাম, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়, নামাজ রোজা হজ যাকাত
এই সবগুলোই কি পথ নির্দেশনা, এগুলো এটাকে কি বলা হয়? হেদায়াত বলা হয়। তাহলে হেদায়াত কয় প্রকার? দুই প্রকার। হেদায়াত বলা হয় এমন পথ নির্দেশনা, এমন নিয়ম নীতি, যে নিয়ম নীতি পালন করলে গন্তব্যস্থল অর্থাৎ মুমিনের গন্তব্যস্থল হলো জান্নাত, সে জান্নাতে পৌঁছে যাবে। এটার নামে কি? হেদায়াত। হেদায়াত দুই প্রকার। এক নম্বর হলো ইলমের হেদায়াত। জান্নাতে যাওয়ার জন্য আমার যে নিয়ম নীতি ছিল, পথ নির্দেশনা ছিল, নিয়ম কানুন ছিল, বিধিবিধান ছিল, হুকুম আহকাম ছিল, এই সম্পর্কে জানার তৌফিক পাওয়া, সুযোগ পাওয়া, এটাও হেদায়েত। সুবহানাল্লাহ। দুই নম্বর হেদায়েতের দ্বিতীয় নম্বর প্রকার হলো আমি যা জেনেছি তা আমল করার তৌফিক পাওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দুই প্রকার। এক নম্বর হলো আমি যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য অনেক নিয়ম নীতি আছে, আছে কিনা? অনেক হুকুম আহকাম আছে, আছে কিনা? অনেক বিধিবিধান আছে, সেই সম্পর্কে জানার আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাওয়া, তৌফিক পাওয়া, এটাও হেদায়েত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আমি সব জানি, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা দেখা যাবে, কোনটা দেখা যাবে না, কোনটা শোনা যাবে, কোনটা শোনা যাবে না, সব জানে, কিন্তু আমল করতে রাজি। তার মানে সে হেদায়েত পায়। তাহলে হেদায়েতের দ্বিতীয় নম্বর প্রকার হলো আমি যা জানি তা আমল করার তৌফিক পাওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম হেদায়েতের শাব্দিক অর্থ হলো পথ নির্দেশনা। হেদায়েতের শাব্দিক অর্থ হলো পথের সন্ধান। শাব্দিক পারিভাষিক অর্থে হেদায়েত বলা হয় এমন পথ নির্দেশনা, যেই পথ নির্দেশনা অনুসরণ করলে গন্তব্যস্থল অর্থাৎ মুমিনের গন্তব্যস্থল হল জান্নাত, জান্নাতে যাওয়া যায়, এটার নামই হেদায়েত। আর হেদায়েত দুই প্রকার। এক নম্বর হলো জান্নাতে যাওয়ার জন্য, গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমার যে নিয়ম কানুন আছে, বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, সেই সম্পর্কে জানার তৌফিক পাওয়া। দ্বিতীয় নম্বর হেদায়েতের প্রকার হলো আমি যা জানি, যতটুকু জানি ততটুকু জানার তৌফিক, ততটুকুর উপর আমল করার তৌফিক পাওয়া। মুহতারাম হাজিরিন, এই যে হেদায়েত, জানার, ইসলাম সম্পর্কে জানার তৌফিক পাওয়া, এটাও হেদায়েত। ইসলাম মানা, সেটাও হেদায়েত। এই যে মানা এবং জানার তৌফিক পাওয়া, সুযোগ পাওয়া, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপর বিশেষ একটি নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো হাজার হাজার লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান আছে, নামধারী মুসলমান, বছরের পর বছর যায়, নামাজের খবর নেই, আছে কিনা? সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। এমন মুসলমান আছে তার বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 10 বছর, 20 বছর, 30 বছর চলে গেছে, আজ পর্যন্ত সে ফজরের নামাজটা ফজরের সময় পড়লে কেমন লাগে সে পড়ে দেখে নেই। আছে কিনা? এরকম মুসলমান নাই? বলেন আছে না? আছে। এমন মুসলমান আছে যিনিদেরকে মুসলমান দাবি করে, অথচ যেই গ্রন্থের, যে আল কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলে সে হেদায়েত সম্পর্কে জানতো, হেদায়েত কি জিনিস, সে কোরআনটা ভালো করে তেলাওয়াত করার সুযোগ হয় না।
তৌফিক হয় না। এই জন্য হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপর বিশেষ একটি নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে চান না তাকে হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দান করেন। তাহলে হেদায়েত সম্পর্কে আমরা জেনেছি, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যেই নিয়ম কানুন বিধিবিধান মেনে চলা দরকার সে সম্পর্কে জানা এবং মানার তৌফিক পাওয়াকে কি বলা হয়? হেদায়েত বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যদি কাউকে চাও হেদায়েত দিয়ে দিবে, অর্থাৎ সে জান্নাতে চলে যাবে, তুমি চাইলেই সম্ভব না। বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান। এই জন্য প্রিয় হাজিরিন, অনেক সময় দেখা যায় আমাদের উপর অনেক নেক আমল চাপিয়ে দেওয়া হয়। একজনে কেমন ভাবে ধরলো, না নামাজ যেতেই হবে, এমন ভাবে ধরলো মানে ছুটার কোনো সুযোগ নেই, মানে শেষ পর্যন্ত আমাকে নিয়ে আসলো, নামাজ পড়িয়ে ছাড়লো। আসলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, যার কারণে আমাকে অন্য কোনো বান্দার মাধ্যমে, অন্য কাহার মাধ্যমে আমাকে চেপে ধরে বাধ্য করে নামাজটা পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ চান, আল্লাহ আমাকে ভালোবাসেন। এই জন্য অনেক এমন আছে, সে যদি নেক আমল করে, ভালো কাজ করে, তাহলে তার আরো মর্যাদা বাড়ে। বলেন সুবহানাল্লাহ। বলেন বাড়ে। আবার এমন অনেকে আছে, কেউ যদি নামাজে আসে তাহলে তার নাম মিথ্যা তোহমত দেওয়া। কিরে নামাজে গিয়ে তুই ফাঁকিবাজি করস, কাজের ব্যাপারে কাজের জন্য ফাঁকি দিতে চাস, মানে মিথ্যা মানে তোহমত দেওয়া হয়। কেউ নামাজ পড়লে তার মর্যাদা বাড়ে, লোকটা নামাজ পড়ে, এই জন্য তার মর্যাদা আরো সম্মান বাড়িয়ে দেওয়া হয়, তাকে আরো বেশি মূল্যায়ন করা হয়। আর কেউ নামাজ পড়লে তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। এই জন্য প্রিয় হাজিরিন, হেদায়েত এটা কার দান? আল্লাহ তাআলার দান। হেদায়েত কার দান? আল্লাহ তাআলার দান। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যে পথ নির্দেশনা, নিয়ম কানুন, বিধিবিধান, হুকুম আহকাম সম্পর্কে জানা এবং মানার তৌফিক পাওয়া হেদায়েত, এই হেদায়েতটা কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, যাকে চান তাকে কি দান করেন? হেদায়েত দান করেন। এই জন্যই প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মুশরিক পরিবারে, একটি মুশরিক সমাজে, যার চতুর্পাশ শুধু মুশরিক, শিরকানা কাজই হইতো। কেউ মূর্তি পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ চন্দ্র পূজা করত, কেউ অগ্নি পূজা করত, যে যাটা মন চায় সেটাকে পূজা করতো, সেটার নামে সামনে মাথা নত করত। এমন একটা পরিবেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, যার বাবাও ছিল কি? মুশরিক। তার নাম ছিল আজার। তার নাম ছিল কি? আজার। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? আজার। এই আজার সে নমরুদের বিশ্বস্ত ব্যক্তি ছিল। সে শুধু মূর্তি পূজাই করতো না, বরং মূর্তি বানায় বানায় বাজারে বিক্রিও করত।
এত বেশি মূর্তিপ্রেমী ছিল, সেই মূর্তিপ্রেমীর ঘরে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলাকে চিনলেন, আল্লাহর একাত্মবাদের ব্যাপারে বিশ্বাস করলেন, এই পৃথিবীর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা যাবে, অন্য কাহারও সামনে মাথা নত করা যাবে না, এই বিশ্বাস ইয়াকিন কিন্তু মা বাবার কাছ থেকে পায় না। তার মা বাবা কি ছিলেন? মুশরিক। মা বাবা কি ছিল? পরিবেশ কি ছিল? সমাজের মানুষ সবাই কি ছিল? মুশরিক ছিল। সবাই শুধু কি করত? মূর্তি পূজা করত। সেই পরিবেশে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলাকে চিনলেন এবং জীবনের হাকিকত বুঝলেন, বাস্তবতা বুঝলেন, কে আমাকে বানালেন, কার সামনে মাথা নত করা দরকার, কার সামনে সিজদা করা দরকার, কার ইবাদত করা দরকার, কার সাথে শিরিক করা যাবে না, এই কথা বুঝলেন। এটা কে বুঝাইলেন? আর যদি কে বুঝাইলেন? এটার নামই হেদায়েত। এটার নামই কি? হেদায়েত। জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার সেই সম্পর্কে জানা, জেনে সেই অনুযায়ী আমল করা, এটার নামই কি? হেদায়েত। আমরা তো শুধু সারা জীবন শুনে আসছি হেদায়েত কি? হেদায়েত এটাই। হেদায়েত হলো জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য যা যা দরকার সেই সম্পর্কে জানা, জেনে সেই অনুযায়ী আমল করার নামই হেদায়েত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনলেন। আল্লাহকে না চিনে, আল্লাহর উপর বিশ্বাস না করে জান্নাতে যাওয়া যাবে? তো আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস একটা মুশরিক পরিবেশে, মুশরিক সমাজে ইব্রাহিম আলাইহিস সালামকে কে দিলেন? আল্লাহ দিলেন। কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবী, আপনি কাউকে ভালোবাসলেই, যাকে তাকে ভালোবাসলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে চান, তাকেই হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় হাজরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবেমাত্র ওনার বয়স 12 বছর। এমনই মুহূর্তে ওনার আরো 11 ভাই ওনার উপর হিংসা করে তাকে কূপে ফেলে দিয়েছিল। আমরা এই ঘটনা সবাই জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যারা ভালো হয়, ছোট থেকেই তাদের আচার আচরণ, কথাবার্তা একটু ভিন্ন রকমই হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতেও সুন্দর ছিলেন, আমল আখলাক সব দিকে 100 ভাগ ছিল। ওনার বাবাও নবী ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই হিসেবে ইউসুফ আলাইহিস সালামের মাও ইন্তেকাল করেছিলেন, ইয়াতীম ছিলেন। এই জন্য ওনার প্রতি বাবার একটু দরদ, ভালোবাসা বেশি ছিল। মানে সর্বগুণের অধিকারী উনি, ভালোবাসা পাওয়ার যা যা পুরো সবই আছে। এই জন্য অন্য ভাইয়েরা ওনার উপর কি করতো? হিংসা করত। হিংসা করে মানে উনি, তারা হিংসা করতে এই কারণে বাবা ইউসুফরে বেশি মহব্বত করে, আমাদেরকে ভালোবাসা না বেশি, এই কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পড়লো। একদিন তারা পরামর্শ করলো, তাহলে ইউসুফকে নিয়ে একটা কিছু করা দরকার। বাকি ভাইয়েরা একসাথে পরামর্শ করলো। কেউ বললো হত্যা করে ফেলি, কেউ বললো এটা করে ফেলি, কেউ বললো সেটা করে ফেলি। তো একজনে বললো এটা না করে ওই যে একটা রাস্তা আছে, রাস্তার মাথায় একটা কূপ আছে, এই কূপের মধ্যে যদি তাকে যদি ফেলে রেখে আসি, তাহলে এই রাস্তা দিয়ে অনেক দূরের মানুষ এদিকে যাতায়াত করে। দেখা যাবে এমন কেউ হইতে পারে যে পানি উঠাইতে গিয়া, আগে তো গোলাম বান্দির আপনার প্রচলন ছিল, মানুষ বেচা কেনা, গোলাম এবং বান্দি বেচা কেনা হইতো। তো তারে হয়তো উঠায় নিয়ে ওই মিশরের বাজারে বিক্রি করে দিবে।
তো তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই কূপের মধ্যে ফেলে দিল। বাড়িতে মনে করেন ইউসুফ আলাইহিস সালামের যে জামা ছিল, জামাটা খুলে নেই, ছিঁড়েও নেই, না ছিঁড়ে এটার মধ্যে মনে করেন ছাগলের রক্ত মাখায়া টাকা ওনার বাবার কাছে এনে দিল। এসে বলতেছে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ছিঁড়ে মানে খেয়ে ফেলছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন বাঘটা কত নম্র ভদ্র, কত সভ্য। প্রথমে জামাটা খুলছেন, জামাটা একটু ছিঁড়ে নেই, যেহেতু বাঘে খাইলে তো কি ছিঁড়বে, জামা ছিঁড়বে না। তো জামাটা খুলছে, বাঘটা কত নম্র ভদ্র, জামাও ছিঁড়ে নাই, আবার রক্ত লাগছে, এই বাঘটা কেমন। এটা বুঝতে পারছেন অবশ্যই এই কাজ ছেলেদের। অবশ্যই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে আসছেন। এক লোক ওইদিকে যাওয়ার সময় সে মনে কূপের মধ্যে বালতি ফেলছে পানির জন্য, ওই বালতির মধ্যে মানে ইউসুফ আলাইহিস সালাম উঠে চলে আসছে। দেখে তো মাশাআল্লাহ এত সুন্দর ছেলে, পৃথিবীর মধ্যে যত মানুষ আসছিলেন সবচেয়ে সুন্দর কাকে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোক নিয়ে ওই মিশরের নিয়ে উঠাইছে, বাজারে উঠাইছে বিক্রি করবে। তো ওই বাজারে ওই দেশের বাদশাহ মন্ত্রী সে আসছে আপনার তার ওয়াইফের জন্য, তার স্ত্রীর জন্য একটা গোলাম ক্রয় করে দিবে, তার বিভিন্ন খাদমত কাজ করে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পছন্দ হয়েছে, ওনাকে নিয়ে গেছে। তো যাকে যেই জায়গায় নিয়ে গেছে মন্ত্রী, তার মহল্লায়, তার এলাকায়, তার ঘরে, তার বাড়িতে নিয়ে গেছে, যেখানে নিয়ে গেছে সেখানে আল্লাহ বলার মতো কেউ ছিল না। ওই জায়গায় একই পরিবেশ, সব জায়গায় মূর্তি পূজা চলত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হচ্ছিলেন। স্বাভাবিকভাবেই যখন একটা বাচ্চা তকবকে যুবক হয়, তার সৌন্দর্য ফুটে ওঠে। তো এই ঘরেই ছিল জুলাইকা, কি অত্যন্ত মন্ত্রীর ওয়াইফ, সুখে শান্তিতে আছে, বুঝেন না কত সুন্দর থাকবে, সুন্দরী রমণী। মন্ত্রীর ওয়াইফের চোখ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পড়ল। একদিন সুযোগ বুঝে যত দরজা ছিল সকল দরজাগুলোকে বন্ধ করে দিয়ে একবারে তাদের মূল যে ঘরের মধ্যে আটকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ অন্যায় কাজের সাথে জড়িত করবে, এই জন্য অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম যা তা করার করছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছরের পরে যেই পরিবেশে গিয়েছিলেন, সেখানে আল্লাহ বলার মতো, আল্লাহকে ডাকার মতো কেউ ছিল না। সেই মুহূর্তে যখন জুলাইকা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দরজার দিকে দৌড় দিয়ে তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ। তিনি বলেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে 7টা দরজা ছিল, সবগুলো দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান হেদায়েত দান করেন, সেটা কুফরি পরিবেশ হোক, শিরকি পরিবেশ হোক, মূর্তি পূজার পরিবেশ হোক, যেখানে আল্লাহ বলার মতো কেউ নাই, কিছু না থাকুক, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহাব্বত করেন, তাকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কাকে বলা হয়? হেদায়েত বলা হয় জান্নাতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী মানার তৌফিক পাওয়াকে কি বলা হয়? হেদায়েত। আর হেদায়েতটা কে দেন? আল্লাহ তাআলা। হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউন যখন গণকদের মাধ্যমে জানতে পারলো এমন এক শিশু জন্মগ্রহণ করবে যে এসে ফেরাউনের সকল ক্ষমতা, দম্ভ, অহংকার ছিন্ন ভিন্ন করে দিবে, এই ভয়ে সে বনী ইসরাইলের পরিবারগুলোতে যখনই কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে তাকে হত্যা করে ফেলত। কথায় আছে, আল্লাহ যাকে রাখেন তাকে পৃথিবীর সবাই মিলেও মারতে পারেন। কারণ হায়াত মওতের মালিককে
আল্লাহ তাআলা। অনেক সময় দেখবেন মানুষ উষ্ঠে খায় মরে যায়, মানে একটা ইট মনে করেন একটু উঁচু হয়ে আসছিল, উষ্টা খায়া ওইটার মধ্যে আঙ্গুল মনে করেন একটু ব্যথা পাইছে, এই ব্যথা থেকে আপনার ব্যথা হইতে 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 মারা যায়, শেষ। আবার আরেকজন দেখছেন বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির নিচে থেকে বাচ্চা এসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যাকে চান তাকে হায়াত দান করেন, যাকে চান তাকে মৃত্যু দেন, এটা আল্লাহ তাআলার হাতেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচালেন। তিনি আল্লাহ তাআলা বিভিন্ন কৌশলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন এবং তার মায়ের দিলে ইলহাম করেছেন, ঢেলে দিয়েছেন। ইলহাম শব্দের অর্থ হলো ঢেলে দেওয়া, বুঝ তৈরি করে দেওয়া। বুঝ তৈরি করে দিয়েছেন যে তুমি তোমার ছেলেকে নদীতে ভাসিয়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা নদীতে ভাসিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা কত ক্ষমতাবান। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহ তাআলার সাথে চক্রান্ত করে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আবার আল্লাহ তাআলা তাদের সাথে চক্রান্ত কৌশল করেন। আল্লাহ তাআলা হল উত্তম কৌশলবিদ। তারা চক্রান্ত করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আসা দেওয়া যাবে, আসতে দেওয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হল উত্তম কৌশলবিদ। আল্লাহ তাআলা যে চেয়েছিল মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেওয়া হবে না, বাঁচতে দেওয়া হবে না, সেই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ওনাকেই লালন পালন করেন নাই, ওনার ফ্যামিলির সকলের ভরণ পোষণের দায়িত্ব ফেরাউনের উপর ছিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। তো যারা সম্ভ্রান্ত মানুষ তাদের জন্য মনে করেন আরাম আয়েশের জন্য নদীর ধারে, সাগরের পাড়ে, পুকুরের ধারে বসার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে, একটু আরাম লাগে, ঠান্ডা বাতাস আসে পানি থেকে, সাগর থেকে। তো ওই নদীর পাশেই ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, তখনই ইসলাম গ্রহণ করেননি উনি বসে আছেন, দেখলেন একটা বাক্স। তো ওনার মধ্যে কৌতূহল জাগলো। কৌতূহল কে তৈরি করে দিয়েছেন? বলেন, কৌতূহল কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ তাআলা। এবং এই বাক্সের প্রতি মায়া কে ঢুকাই দিয়েছেন? তো ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া, ওনার তো কোনো সন্তানও ছিল না, মায়া ঢুকাই দিয়েছেন। ওই বাক্স আসছে, বাক্সকে আনা হলো। বাক্স আনা দিকে ছোট্ট ফুটফুটে এক সুন্দর বাচ্চা হযরত মূসা আলাইহিস সালাম। আসার পর ওনার ভিতরে এমন মায়া ঢুকছে, ফেরাউনের বড় তো দিলে তো ভয় ঢুকছে, না এটাই মনে হয় আমার শত্রু হইব, এই মনে আমার সব শেষ করবো। চোরের মনে কি পুলিশ পুলিশ বলে না, মানে তার ভিতরে ভয় ঢুকছে, এই মনে হয় আমার। কিন্তু তার স্ত্রীর দিলের মধ্যে এমন মায়া ঢুকাইছে, এই সন্তানকে সে লালন পালন করবেই। স্বাভাবিকভাবেই ঘরকে ঠান্ডা রাখতে হলে স্ত্রীদের মন সন্তুষ্ট রাখা কি দরকার। নিজে যদি ভালো থাকতে চায় তাহলে একটু ঘরকে ঠান্ডা রাখাই কি ভালো। এই জন্য ফেরাউন বাধ্য হয়ে মেনে নিছে। এখন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো, কিন্তু অনেক নারীদেরকে, মহিলাদেরকে আনা হয় দুধ পান করানোর জন্য। কেউ কাহারও দুধ পান করেন, নবী তো ওনার মা ছাড়া কাহারও দুধ পান করবেন না। আল্লাহ তাআলাই করছেন, কাহারও দুধ পান করেন না। এক পর্যায়ে ওই খবর, আরো একদিন খবর পাইছে যে অমুক জায়গায় আরেকজন মহিলা আছে এরকম দুধ পান করায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তাকে খবর জানা হলো। ওনার স্তন যখনই হযরত মূসা আলাইহিস মুখে দেওয়া হলো, উনি তো গদগদ করে দুধ পান করতেছেন। তার কোনো কথা নাই, বলছে ঠিক আছে তাকে ঠিক করো এবং এই মহিলার ভরণ পোষণ সব কি কি লাগবে না লাগবে সব রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকেও লালন পালন করলেন, তার ফ্যামিলিকেও লালন পালন করালেন। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মূসা আলাইহিস সালাম যেই পরিবেশে গিয়েছিলেন, যেই পরিবেশে বড় হয়েছেন, যেই সমাজে বড় হয়েছেন, সেখানে আল্লাহ বলার মতো কেউ ছিল না।
যার কাছে বড় হয়েছেন ফিরআউন, সে নিজেই নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, সে নিজেকে সবচেয়ে বড় প্রভু মনে করত। তার ঘরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়ে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস, দ্বীন ইসলামের মহব্বত, এরকম ভাবে আল্লাহর মহব্বত যেটা বুঝলেন, দ্বীন সম্পর্কে জানলেন, জাহান্নাম জান্নাত সম্পর্কে জানলেন, এই যে হেদায়েতটা, এই বুঝটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে বোঝা গেল হেদায়েত এটা কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। প্রিয় হাজিরিন, এরকম ভাবে এমন অনেক মানুষ আছে ইসলামী পরিবেশে থেকেও, যেখানে সব সময় আল্লাহর একাত্মবাদের আলোচনা হয়, আল্লাহর বরত্ব আজমত নিয়ে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, সব বিষয়ে তার সম্মুখে আলোচনা করা হয়, কিন্তু তারপরেও সে বেদীন হয়ে যায়। তার বড় একটা উদাহরণ হলো বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বেই ওনার বাবা ইন্তেকাল করেছিলেন, এতিম হয়ে গিয়েছিলেন। 6 বছর বয়সেই উনি মা হারিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানেই ছিলেন। ওনার দাদাও ইন্তেকাল করলেন। ওনার দাদা ইন্তেকালের পরে উনি ওনার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। ওনার চাচা আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উনি ইসলাম গ্রহণ করেন ঠিক, কিন্তু তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, উনি থাকাকালীন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা চুলের টুকাও দিতে পারে নাই। এরকম বেশি রাসূলকে মুহাব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়ে চাচাকে ইসলামের দাওয়াত দিতেন, বলতেন যে আপনার কোনো আমল করা দরকার নেই, শুধুমাত্র এটা বিশ্বাস করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু শুধু আপনি বলেন, দিল থেকে বলেন, আর কিছু করা লাগবে না, বাকি যাটুকু করা দরকার আমি আল্লাহর কাছে বলে করিয়ে নিব। কিন্তু আবু তালিব রাজি হয় না। মৃত্যুর সময় গুনে আসছে, সাকরাতুল মাউত চলতেছে, মৃত্যু হয়ে যাবে, এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিরাপিরি করতেছেন, ওগো চাচা একবার শুধু বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বাভাবিকভাবেই মুহাব্বত লাগারই কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত প্রচার প্রসার শুরু করলেন, চতুর্দিকে দিক থেকে বেঈমান কাফের মুশরিকরা রাসূলের উপর, সাহাবাদের উপর বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করলো। সেই মুহূর্তে ডাল স্বরূপ দাঁড়িয়েছিল একমাত্র ওনার চাচা আবু তালিব। সেই চাচার ইন্তেকালের সময় উনি ইসলাম গ্রহণ করেন। অনেক পীড়াপিড়ি করার পরেও ইসলাম গ্রহণ করে না। তো মৃত্যুর সময় কিছু বেঈমান কাফের এসে বলতেছে, আবু তালিব এতদিন পর্যন্ত আপনি আপনার বাপ দাদার ধর্মের উপর ছিলেন, আপনি একটা গর্বের উপরে ছিলেন, এখন যদি আপনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন সারা জীবনের যত অর্জন আছে সব অর্জন শেষ হয়ে যাবে। ইসলাম গ্রহণ করতে পারে নাই, মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পীড়াপিড়ি দেখে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো হাবিব, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নয়। হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন। আবু তালিব যদিও সে আপনার জন্য বড় সহায়ক ছিল, শত্রুর মোকাবেলায় সে অনেক বড় ঢাল ছিল, কিন্তু তার দিলের মধ্যে ইসলামের কোন আকর্ষণ ছিল না, আগ্রহ ছিল না। সে হয়তো আপনি ভাতিজা হিসেবে মহব্বত করে আপনাকে শত্রু থেকে রক্ষা করেছে, কিন্তু আপনি যে মিশন, যে দাওয়াতের প্রচার প্রসার করেছেন
সেটার মহাব্বত তার দিলের মধ্যে ঢুকে নাই। এই জন্য নিজের দিলের মধ্যে তলব থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আমি হেদায়েতের পথে চলবো, আল্লাহর পথে চলবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, রাসূলকে সর্বাধিক মহব্বত করব, সর্বক্ষেত্রে রাসূলকে অনুকরণ করব। এই আগ্রহ উদ্দীপনা দিলের মধ্যে থাকতে হবে। এই মহব্বত, এই ভালোবাসা দিলের মধ্যে তৈরি করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। না হয়তো বিশ্ব নবীকে যেই চাচা সর্বাধিক থেকে সহযোগিতা করেছিল, সহায়তা করেছিল, শক্তি জুগিয়েছিল, বাতিলের মোকাবেলায় দাঁড়িয়েছিল, সেই চাচার কি হয় নাই? হেদায়েত নসিব। প্রিয় হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন আল্লাহ তাআলা গজব নাজিল করলেন, বন্যা হইতে শুরু করলো, তখনও নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, বাবা চলে আসো, চলে আসো। তো ওই ছেলে ঘাটতারা, না সমস্যা নাই, আমি কি পাহাড় উঠতে গিয়ে বসে থাকবো, আমাকে এই বন্যায় প্লাবনে কিছু করতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার যখন ছেলেকে এই কথা বলে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন। হ্যাঁ, তোমাকে বলছি না বলা যাবে না? তখন আল্লাহ তাআলার সাথে সাথে মাফ চেয়ে, ওয়া ইল্লাম তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, এটা ভুল হয়ে গেছে, আপনি না করছিলেন, কিন্তু ছেলের মহব্বত, ছেলে জাহান্নামে চলে যাবে, হ্যাঁ নবীর ছেলে হয়ে সে জাহান্নামে চলে যাবে, এই ব্যথা সহ্য না করতে পেরে নূহ আলাইহিস সালাম বারবার ছেলেকে নৌকায় উঠতে বলছিলেন, কিন্তু ছেলে মানে নাই। নবীর ছেলে খেয়ে গেছে, বেদিন হয়ে গেছে, পথ হারা হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। প্রিয় হাজিরিন, কেন জানেন? সোহবত, নবীর ছেলের সোহবত হয়ে গেছিল খারাপ ছেলেদের সাথে, খারাপ বন্ধুদের সাথে। এই জন্য আমাদের সন্তানদের বন্ধুত্ব কাদের সাথে হচ্ছে, কাদের সাথে সে সময় দিচ্ছে, কাদের সাথে সে সময় কাটাচ্ছে, সেবার আমার খেয়াল রাখতে হবে। কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। ছাড় দিবেন তো আপনার জন্য সেটা কাল হয়ে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। যদি আমরা হেদায়েত চাই, তাহলে সংক্ষিপ্ত বলে দিচ্ছি কয়েকটা আমল আমাদের জন্য করণীয়। তার মধ্যে একটা হলো, অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কারণ আমাদের হেদায়েত কি জিনিস কিভাবে জানবো? সেই জানার মাধ্যম কি? কোরআনুল কারীম। আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস। কোরআন হলো মুত্তাকিনদের জন্য একটা পথ নির্দেশনা, কোরআন হলো মানুষের জন্য একটা পথ নির্দেশনা। সুতরাং আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য যে আমল করা দরকার, সেই আমল সম্পর্কে জানতে চাই, মানতে চাই, অবশ্যই কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক কায়েম করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। 3 নাম্বার হলো নেককারদের সুহবত, ভালো মানুষদের সুহবত লাগবে। হযরত আসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, উনি ফেরাউনের স্ত্রী হয়ে কিভাবে ইসলাম গ্রহণ করলো? আল্লাহ তাআলা তাকে কিভাবে কেন হেদায়েত দিলেন? একমাত্র নবীকে মুহাব্বত করার কারণে। বলেন সুবহানাল্লাহ। উনি যে কুলে নিয়েছিলেন, কাকে কুলে নিয়েছিলেন? হযরত মূসা আলাইহিস সালামকে। কাকে লালন পালন করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালামকে। মুহাব্বত দিয়ে তাকে লালন পালন করেছিলেন, যার কারণে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সম্পর্ক যদি ভালো মানুষদের সাথে হয়, নেককারদের সাথে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নেককার বানায় দেবে। সুতরাং যদি আমরা হেদায়েত চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভালো মানুষদের সাথে সম্পর্ক থাকতে হবে। 4 নাম্বার হলো গুনাহ থেকে তওবা করা। কারণ গুনাহ মানুষের অন্তরকে কালো বানায় দেয়, হেদায়েত থেকে দূরে সরায় দেয়। হাদিসে আসছে, মানুষ যখন গুনাহ করে তার অন্তরে কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে পুরো কালো হয়ে যায়, তখন আর ভালো মন্দ বিচার করার তার মধ্যে তো পার্থক্য থাকে, আর তখন আর বুঝ থাকে না কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য প্রিয় হাজিরিন, গুনাহ থেকে আমাদেরকে, গুনাহ হতে পারে, অবশ্যই সাথে সাথে গুনাহ থেকে তওবা করে নেওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেওয়া। 5 নম্বর হলো অহংকার মানুষকে হেদায়েত থেকে দূরে সরায় দেয়। কারণ
হাদিসের মধ্যে আছে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তান সেজদা করে নাই, অথচ সেই শয়তান সেই বড় আবেদ শয়তান হয়ে গেছে একটা কারণে, অহংকার করা নেই। আল্লাহ বলেছিলেন যে তুমি কাকে সেজদা করো? আদমকে সেজদা করো। তখন সে বলেছিল অহংকার করে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে বানানো হয়েছে আর আদমকে বানানো হয়েছে মাটি থেকে, সুতরাং আমি তার সামনে মাথা নত করবো। অহংকার করছে, সে বিতাড়িত হয়ে গেছে, হেদায়েত থেকে সে দূরে সরে গেছে। এই জন্য অহংকার করা যাবে না। এরপরে হলো প্রিয় হাজির, দুনিয়ার মহাব্বত মানুষকে হেদায়েত থেকে দূরে সরায় দেয়। যখন মানুষের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে যায় তখন জান্নাতের মহাব্বত কমে যায়। আর জান্নাতে যাওয়ার জন্য যা যে নিয়ম কানুন আছে সেই বিষয়গুলো মানা তার পক্ষে কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মহাব্বত কমাইতে হবে। হাদিসের মধ্যে আছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি, এরপরে আপনার রাহাজানি, দাঙ্গাবাজি সহ সন্ত্রাসী যা আছে এই সবগুলো কিসের থেকে হয়? দুনিয়ার মহাব্বত থেকেই তৈরি হয়। সর্বশেষ প্রিয় হাজিরিন, আমরা যদি হেদায়েতের পথে থাকতে চাই, জান্নাতের পথে থাকতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সবসময় বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ওগো রব, আপনি আমাকে হককে হক বুঝে, সঠিকটাকে সঠিক বুঝে তার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, এবং বাতিলকে বাতিল বুঝে তা পরিহার করবার তৌফিক দান করুন। এটার নামই হেদায়েত। এটার নামই কি? হেদায়েত। এই জন্য সবসময় আল্লাহকে দোয়া করে, আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকতে চাই, হকের উপর অবিচল থাকতে চাই। এই দোয়া আল্লাহ তাআলাকে সবসময় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন। সকলেই বলুন আমিন।